সালানপুর এরিয়ার মোহনপুর খোলামুখ খনির পাহাড়গোড়ার ইসিএলের খনিতে কয়লা উৎপাদনের কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা। কিন্তু রহস্যজনকভাবে রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারান প্রায় 400 জন শ্রমিক। সোমবার কাজ হারানো সেই সব শ্রমিকেরা ইসিএলের সালানপুর এরিয়া দপ্তরে এসে শ্রমিকেরা যাতে কাজ ফিরে পান এবং বকেয়া বেতন পান সেই দাবিতে ধর্নায় বসেন। ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পরে বেশ কিছুক্ষণের আলোচনার পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান, ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, বকেয়া বেতন তাদের দেওয়া হবে এবং পুনরায় এই কাজ চালু করা হবে। আসলে বড় বড় কোম্পানিরা বিলীয় টাকায় কাজ তো নিয়ে ফেলে, কিন্তু কাজ করাতে পারে না। তারা হয়তো ভেবেছিল চুরি করে টাকার ভরপাই করবে, কিন্তু এই জায়গায় চুরি তারা করতে পারেনি, ফলে কোম্পানি পালিয়ে গেল। এখন বিষয় এতগুলো যুবক কাজ হারা, তারা যেন কাজ পায় এই চেষ্টাই করা হচ্ছে। আজ আমাদের একটা দুর্ঘটনা বশত একটা মাইন্স চলতো মোহনপুর, সেখান থেকে ওরা চলে গেছে। কিছু হয়েছে হয়তো ওদের ম্যানেজমেন্টের সাথে, সেই নিয়ে ম্যানেজমেন্টের সাথে আলোচনা। এখনকার যেগুলো বড় বড় কোম্পানিগুলো আছে তারা এসে কম পয়সাতে সব মাইন্স গুলো নিয়ে নিচ্ছে। তারা দীর্ঘদিন ভাবছে এসে এখানে কয়লা চুরি করবো বা কিছু, যখন পাচ্ছে না, যখন লসে যাচ্ছে তখন পালিয়ে যাচ্ছে। ইসিএল কে রিকোয়েস্ট করা হলো কোম্পানিকে প্রথমে আমাদের যেগুলো পড়ে আছে পয়সা পাতি সেগুলো দিতে হবে, যাদের ওয়ার্কার আছে, আমাদের ঠিকাদার আছে সবগুলো, আর আরো কোনো কোম্পানির সাথে কথা বলে কোনো রকম চালু করার জন্য। সালানপুর থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ।